কিছুদিন আগে সেই দিন ঘনাইয়া যাইছে আমার কাছে লাগে গো সেই দিন ঘনাইয়া যাইছে আমার কাছে লাগে ফালাইবে ভেজালে কইরা গেছি বুঝি আমরা সেই ভাগে আসিয়া দাজ্জালে ফালাইবে ভেজালে কইরা গেছি বুঝি আমরা সেই ভাগে দিয়া হারাম টাকা মসজিদ করি টাকা দিয়া হারাম টাকা মসজিদ করি টাকা কেউ কিছু কইলে আবার পাচ্ছি না রাগে ঘনাইয়া যাইছে আমার কাছে লাগে গো সেই দিন 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 ঘনাইয়া যাইছে আমার কাছে লাগে হাসর কিয়ামত গানটা হইলো বাবা উচিত কথার গান এই গানটা অনেক জায়গায় দিলে না করি কারণ গানের কথা কার উপরে গিয়েছে পরে কুমিল্লা গান গাইতে গেছিলাম কুমিল্লা এলাকার নাম কমুনা এই বেকা করে সাইটটা পরের সম্পদ লুটটা পাইটা নিজের ভুরি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতা সোজা করো কাতা সোজা আছে না নাই গান তো খালি এই মুখটা গাইছি আর 3 জন আইছে সালম ভাই কিসে আপনারা কি এই গান গাওয়ার লেগা বায়না করে আনছি আমি কই ব্যাপারটা কি গান কি হ্যাঁ উপরে গিয়ে পড়ছে 3 জন হইলে আমার গান বন্ধ করতে কয় আর সবাই কয় গান তা আমি কই ভাই ব্যাপারটা কি গান কি হ্যাঁ উপরে গিয়া করছে কয় এত উচিত কথাও মানুষে কয় একেবারে সারা রাইতের গানটা দিল সেরা বেড়া খুঁজে কে কার গান গাইব এই জন্য এই হাসর কিয়ামতের গান গাইতে গেলে কার উপরে গিয়া যে পড়ে তখন হয়ে যায় একটা বিকায়দা এই জন্য বাবা অনেক জায়গায় না করি এই গানটা দিয়েন না হ্যাঁ এই গানটা দিয়েন না ওই যে মসজিদের মধ্যে যদি সুদ ঘুষ হারাম টাকার কথাবার্তি কয় তাইলে ওই ইমাম সাহেব ওই সপ্তাহে আছে পরের সপ্তাহে চাকরি থাকবো থাকে না অনেক ইমামরাও চালাক হয়ে গেছে গা হেরা কি করে জানেননি যা প্রধানে সব আরবিতে প্রধান খেলায় যা কনের আরবিতে বইকালায় বাংলায় আর কয় না বাঙালি বুঝেও বুঝলেন যার জন্য এখন আমাকে ওই অবস্থা গান গাই তৈলে এই বায়নাপত্র ঠিক তৈলে একটা কায়দা মতো চলতে হয় কোনো উপায় না বাবারে দিয়া যান ভাই দিয়া যান আল্লাহর ঘরে দিয়া যান মসজিদে দান করে যান দানকারীদের মাতা পিতা সুখে রাইখে কবরে নূরের টুপি পরাইয়া উঠাইয়া নেতা হাসরে দিয়া যান ভাই দিয়া যান আল্লাহর ঘরে দিয়া যান মসজিদ আল্লাহর ঘর এখন এই মসজিদের মধ্যে যদি আপনি সুদের টাকা দেন ঘুষের টাকা দেন তাহলে আল্লাহ কি করলো
সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া আল্লাহ ঘর উড়াইল আপনার উছিলায়, তাই না? আচ্ছা, আল্লাহ কি সুদখোর? আল্লাহ কি ঘুষখোর? আল্লাহ হয়ে গেছে কাসা। এমন একটা মসজিদ বাংলাদেশে আমরা দেখাই দেন, যে এই মসজিদের মধ্যে যখন নির্মাণ করার সময় শুধু একটা কথা বলে যে ভাই আপনার হালাল হারাম দুইটাই থাকতে পারে, আপনি হালাল থেকে আমার টাকা দেন, হারাম টাকা হইলে দিয়েন না। শুনছেন এমন কোন বক্তব্য কারো মুখে? হ্যাঁ গো, কথা কি? আরে বাংলাদেশে তো একটা দরবার আছে, হেরা কয় আমার মুরিদানের মধ্যে যদি সুদ ঘুষ খাইয়া থাকেন এই টাকা আমিও নেব না, আমার দরবারের মধ্যে পায়খানা প্রসাবখানা হয় ওখানে দিয়ে যান, মানে টাকা ছাড়বো না। আরে বেটা, পায়খানা প্রসাব হইল সবচেয়ে উত্তম জিনিস, কারণ ভোগে কোনো আনন্দ নাই, ত্যাগেই আনন্দ। আপনি এতটি খাইছেন, এখন ত্যাগ করতে পারতেছেন না, কতক্ষণ থাকবেন? ভোগে আনন্দ নাই, ত্যাগে আনন্দ। ও ভাই, 2-3 কেজি আসবে রে নবী ঈসা, এই কথা নয় মিশা, সেই দিনের প্রায় বেশি দিন মনে জাগে। এই কথা নয় মিশা, সেই দিনে নাই বেশি দিন মনে জাগে। নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, কইরা গেছি বুঝি তোর পাড়ার ভাগে। প্রথম আসর কথা তো কইতে মন চায় না, তারপরে একটা কথা ভিতরে থেকে ধাক্কায়। কিয়ামতের আগে আপনারা তো জানেন না, প্রায় একটা পুরুষের ভাগে আপনার 32 জন 33 জন করে নারী ভাগে পড়ে গেছে। কিন্তু কি দুঃখের বিষয়, আপনারা একটা দুইটা লয়ে বয়ে রয়েছেন। এখানে কি করব? এই বিপদে না পড়া নারীরা এই সাবার গিয়ে হইলো গার্মেন্টসে চাকরি লইছে। আর আমি যা কইলে কে রাখে, বুঝলেন নি? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, এই একটা পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই একটা পুরুষের 40 জন নারী দৌড়াইব। পুরুষের ভয় পাইয়া একটা বেগুন গাছ পাইয়া উপরে গিয়া উঠবো। সভাপতি এই অনুষ্ঠানের জনাব মফিজুর রহমান ভুইয়া, আমাদের বলছিলাম আলহামদুলিল্লাহ এরকম পাইলে ভালো লাগে। তো একজন পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই 40 জন নারী একটা পুরুষকে দৌড়াইতে থাকবো, ভয় পাইয়া বাইগন গাছের উপরে দিয়ে উঠবো। কইবেন শাহ আলম ভাই বাইগন গাছের উপরে উঠবো কেমনে? কয় কিয়ামতের আগে রাসূল বলছে বাইগন গাছগুলো এই যে বিরাট বিরাট, এটা এখন শুরু হয়েছে কিনা ওই যে হাইব্রিড কি, এখন বিজ্ঞানীরা বড় গাছগুলিরে ছোট করা শুরু করছে আর ছোট গাছগুলিরে বড় করা শুরু করছে। তখন ওই বাইগন গাছের চতুর্দিক দিয়া নারীরা ঘুরবো আর
পুরুষটায় ডরে দিব প্রসাব কইরা, এই প্রসাব নারীরা খাইব, এই প্রসাব খাইও গর্ভবতী হইয়া যাইবে। প্রশ্নটাই অবশ্য এই পৃথিবীর মধ্যে আইব, এই পৃথিবীর মধ্যে আইলে কোন কোন হাদিসে বলে হাসরের দিন এই বাবার নাম ধরে ডাকবো, আবার কোন কোন হাদিসে কয় মায়ের নাম ধরে ডাকবো। আমি জানতে চাই প্রসাদ খাইয়া যে সন্তান হইল এটা তো বাবা নাই, এই হাসরের দিনে গো বাবার নাম ধরে ডাকবো না মার নাম ধরে ডাকবো? বিপদের উপরে বিপদ রে। চিন্তা করেন, হায় রে আসবে রে ইরবিসা, এই কথা নয় মিশা, সেই দিনে নেই বেশি দিন মনে জাগে। নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, কবিরা গেছে বুঝি দর পাড়ার ভাগে, সেই বন্ধুরা এসে আমার কাছে লাগে, সেই বন্ধুরা এসে আমার কাছে লাগে, সেই বন্ধুরা এসে আমার কাছে লাগে। হায় রে হায়, কি বলিব আমি তা, বাড়ছে সমকামিতা, তাই তো ধৈরাছে মানুষের এসে রোগে। হায় রে হায়, ওরে কি বলিব আমি তা, বাড়ছে সমকামিতা, তাই তো ধৈরাছে এখন এসে রোগে। ওরে শায়ালম সরকার কয়, তাই তো মনে লাগে ভয়, শায়ালম সরকার কয়, তাই তো মনে লাগে ভয়, কোনদিন যে কথা ছাড়লার আগে, ওরে দিন ইসলামের নবী আসবে ইমাম মেহেদী, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেদিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে।